মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে অভিযোগ তিনি ২৮টি বিয়ে করেছেন এবং অর্থ আত্মসাৎ ও প্রতারণার সঙ্গে জড়িয়েছিলেন। তবে এসবই নাকি পাতানো ফাঁদ। তাই এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি সম্প্রতি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রোমানা অভিযোগ করেন, ২০২১ সালে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হবার পর মিডিয়ার মাধ্যমে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ২৮টা বিয়ে কোথায়? আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও? আমি চ্যালেঞ্জ করছি, আপনারা এখনো তদন্ত করেন, বাংলাদেশের প্রশাসন তদন্ত করুন, বাংলাদেশের ল তদন্ত করে বের করুক কোথায় আছে আমার ২৮টা বিয়ে। তিনি বলেন, তার দ্বিতীয় স্বামী জুয়েল প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক গোপন রেখে তাকে বিয়ে করেছিলেন, যা তাদের দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি করে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে জুয়েল বিভিন্ন সময় তাকে হুমকি দিতেন, যা তার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। জানা যায়, সাবেক ডিবি প্রধান হারুন জুয়েল তার বিরুদ্ধে অপকর্ম করতে সহযোগিতা করেছেন। এই পরিস্থিতিতে তিনি মামলা তুলে নেয়ার জন্য বাধ্য হন। তিনি জানান, প্রথম ডিভোর্সের পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দ্বিতীয়বার ডিভোর্স দিলে তাকে আটকানোর জন্য মিথ্যা মামলা দেয়া হয়। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জেল থেকে মুক্তি পাওয়ার পর রোমানা জানতে পারেন যে জুয়েল সৌদি আরবে চলে গেছেন। এই সুযোগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন এবং সেখানে চলে যাওয়ার চেষ্টা করেন। সরকার পতনের পর দেশে ফিরে এসে কিছুদিন অসুস্থ থাকার কারণে এসব বিষয়ে আলোচনা করা সম্ভব হয়নি। তবে রোমানা শিগগিরই এই বিষয় নিয়ে নতুন তথ্য প্রকাশ করতে পারবেন বলে জানা যায়। রোমানা শেষ পর্যন্ত জানান, নানা কারণে এতদিন চুপ ছিলেন, কিন্তু শিগগিরই তিনি এই বিষয়টি নিয়ে আরও তথ্য প্রকাশ করবেন। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।